হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি নবমীর দিন মামার বাড়ি গিয়েছিলাম। সবাইকে জানাই শুভ নবমী। তো আমি মামার বাড়ি গিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকালের দিকে বেরিয়েছিলাম। মামার বাড়ি পৌঁছাতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে মামাদের ঠাকুর দেখতে যাচ্ছে। আর মামাদের হচ্ছে নিজেদের দুর্গা পুজো হয়, বাড়ির পুজো। দেখো বাড়ির সামনেই পুজো হয় মামাদের। আর এবছর লাইটিংটা একটু অন্যরকম করেছে দেখো। তো সেদিন বাড়ি পৌঁছেছি আর এত বৃষ্টি হয়েছে, মামার বাড়ি পৌঁছে এত বৃষ্টি হয়েছে কি বলবো। তো কাদা, কিচ্ছু করার নেই। আর এবারে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, বলছি চলো আগে তোমাদেরকে ঠাকুরটাকে দেখি। তো তোমাদেরকে বলছি, নবমীর দিন মামার বাড়ি গেছি। তো এবারে পুতুল নাচ হবে। আর পুতুল নাচ তোমরা কে কে দেখেছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর সচরাচর আমি অনেক ছোটোবেলায় পুতুল নাচ দেখেছি, আর এই প্রথম পুতুল নাচ দেখছি। যখন ছোটোবেলায় পুতুল নাচ দেখেছি তখন খুবই ছোটো ছিলাম, অতটাও মনে নেই। কিন্তু পুতুল নাচ, আর আমার সত্যি কথা ওই ফাংশান অতটা ভালো লাগে না আমার। পুতুল নাচ একটু ভালো লাগে, তারপর ওই কীর্তন এইসবই ভালো লাগে, ফাংশান ভালো লাগে না। তারপর আমার মাসিমণি একটা পাঁপড় দিল, একটু পাঁপড় খেয়ে নিলাম। এখানে মামার ছেলের দোকান দিয়েছে দেখো, আর মাসিমণি খাবার কিনছে। আর এখানে দেখো পুতুল নাচ হচ্ছে, দেখো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখো অনেক দিন পর পুতুল নাচ দেখলাম, তোমরা কে কে পুতুল নাচ দেখেছো? আর আমার মামাদের নিজেদের পুজো, তো প্রত্যেক বছর নবমীর দিন মামার বাড়ি চলে যায়। আগে যেতাম না জানো তো। আমার মানে পুজোর সময় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো বলতে, আমার একটা খুব কাছের বন্ধু পুজোর সময় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলো। তারপর থেকে বাড়িতে মন খারাপ হয়ে বসে থাকতাম বলে মা খুব কষ্ট পেত, অনেক প্রবলেম হতো আমার, অনেক ভুগেছে। তারপর থেকে মামার বাড়ি চলে যেতাম, দশমীর দিন বেরোতাম না, নবমীর দিনও বেরোতাম না। তো মামার বাড়ি চলে যেতাম, মামার বাড়িতে যেয়েই পুজো দেখতাম।